মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি উপকূলীয় অঞ্চলের প্রতিনিধি। এখানে মাননীয় প্রাণী সম্পদ মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে গরিব জেলেদের কথা চিন্তা করে ওনাদের যেই কারাদণ্ডের ব্যাপারটি কমিয়ে আনা হয়েছে, কিন্তু এই ব্যাপারে আরো কিছু সুনির্দিষ্ট ক্লজ যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে আসলে হচ্ছে গরিব জেলে যারা তারা এই ধরনের হয়রানি থেকে মুক্তি পাবে। এই আইনের একটা প্রয়োগ রয়েছে। আসলে উপকূলীয় অঞ্চলে কিছু মাছ রয়েছে, যেমন আমরা ছায়া মাছ বলি, প্রায় হাজার হাজার কোটি টাকার এই অর্থনীতি। এই ছায়া মাছগুলো কারেন্ট জাল এবং ভিন্ডি জাল ছাড়া আসলে হচ্ছে ধরা অসম্ভব। এই মাছগুলো ধরা হয় শুধুমাত্র হচ্ছে অগভীর সমুদ্রে, খাল বিলে, উপকূলীয় অঞ্চলের খাল বিলে। ওই জায়গায় এই জেলেরা যাদের নিজস্ব কোনো নৌকা নেই কিংবা হচ্ছে হাতে কিংবা হচ্ছে কারেন্ট জালে যারা মাছ ধরে, তারা এক বেলা খেতেও তাদের কষ্ট হয়ে যায়। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে এই ধরনের মাছের যে ব্যবসাটি, এই ব্যাপারে যদি স্পেসিফিক করে দেওয়া হয় যে ভেলা নৌকায় মাছ ধরলে, ভেলা নৌকায় এই জাল ব্যবহার করলে কিংবা হচ্ছে অগভীর সমুদ্রে ব্যবহার করলে কি ধরনের শাস্তি হবে, কিংবা ডাবল ইঞ্জিন অথবা হচ্ছে বড় নৌকায় করে ব্যাপক হারে মৎস্য নিধনে কি ধরনের সাজা হবে। যে জেলেদের ব্যাপারে এখানে একটা আইনে এক্সটেন্ড টু 5 লাখ জরিমানার কথা বলা হয়েছে। আসলে যাদের উপরে এই আইনটা প্রয়োগ করা হবে তাদের পক্ষে 5,000 টাকা দেওয়া অসম্ভব, এবং দিনে এনে দিনে খাই এই ধরনের ব্যাপার রয়েছে তাদের মধ্যে। পাশাপাশি এই জায়গায় মূলত স্পেসিফিক যদি না করা হয় তাহলে উপকূলীয় অঞ্চলের খাল বিলে মাছ ধরে যে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে তাদের উপর নিপীড়নমূলক একটা আইনে পরিণত হবে এটা। ধন্যবাদ মাননীয় স্পিকার। এ ব্যাপারে মাননীয় মন্ত্রী একটি সংক্ষিপ্ত বিবৃতি দিতে পারেন। মাননীয় স্পিকার, কারেন্ট জাল এবং ভিন্দি জাল যেটা, এই জালটা এর মধ্যে সারা বাংলাদেশের উৎপাদন নিষিদ্ধ। গতকালকে আমরা একটা মিটিং করেছি চাঁদপুরে, সচেতনতামূলক মিটিং, এবং এই জালগুলি চোরাইভাবে উৎপাদন হয় এবং এগুলি বন্ধ করার জন্য প্রশাসনিক দিক থেকে ওই সরকার যথেষ্ট তৎপর আছে। আর বাকি যেই জিনিস উনি বললেন, যা বললেন এ ব্যাপারে, এখানে কয়েকটা শ্রেণী মাছ ধরে, এটা সত্য। এই জায়গাতে যারা কারেন্ট জাল এবং ভিন্দি জাল যেটা, এটা কিন্তু নৌকাতে না, এটা কোম্পানিতে স্রোতের এগেনিস্টে বসানো হয় এবং ওখান থেকে মাছটা ধরা হয়। এবং এই কারণে বিশেষ করে এই কারেন্ট জাল এবং ভিন্দি জালের সমস্যা হলো এটায় ছোট মাছ বড় মাছ সমস্ত মাছ নষ্ট হয়, এবং এর ভিতরে যদি একবার বেজে যায় ওই মাছ আর নতুন করে সার্ভাইভ করার কোনো ক্ষমতা থাকে না, কারণ নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর বাকি যেটা আছে এখানে নৌকাতে, বড় নৌকাতে এটার এই ধরনের জাল বাওয়া হয় না, ছোট নৌকা দিয়েই এই কারেন্ট জাল এবং ভিন্দি জাল দেওয়া হয়। আর সমুদ্রের মধ্যে যে কম ডেপথের পানিতে যেই মাছের কথা বলা হয়েছে, এটা মেনলি ভিন্দি জাল। এই জালটা আরো খারাপ। এটায় আপনার মাটির, নর্মালি তো ছোট মাছ পোনাগুলি মাটির মধ্যে টাচে থাকে, ওই জাল টেনে এটাকে তোলা হয়। এতে করে যা হয়, যেই মাছ ওই চাষির মৎস্যর আহরণ করবে তার প্রয়োজন, এক্সকিউজ মি মাননীয় স্পিকার, ওই যার প্রয়োজন ওইটা সে নেয়, বাকি যেই মাছের ছোট ছোট পোনাগুলি যেটা একদিন অনেক বড় হবে ওই পোনাগুলি মেরে ফেলে। এই কারণে এই জালগুলিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ব্যবস্থা করা হয়েছে এবং ওই জালগুলি উৎপাদনও বন্ধ করা হয়েছে মাননীয় স্পিকার।